মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবেন এবং প্রথমে এসপি অফিসে এবং পরবর্তীতে ওই নিহত নাবালিকার মা বাবা পরিবার তাদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। ঘটনার পরেই ওই নিহত নাবালিকার বাবার সঙ্গে কথা হয়েছিল, কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি এবং তখনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে কড়া শাস্তি, চরম শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, জিরো টলারেন্স অপরাধের ক্ষেত্রে। এবং কিভাবে কাজ করছে সিট, স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করা হয়েছে, সেই সিট কিভাবে কাজ করছে তা দেখার জন্য আজ এসটিএফ এর অফিসে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর সেখান থেকে বেরিয়ে এবার বারুইপুর, কিছুক্ষণের মধ্যেই বারুইপুরে পৌঁছে যাবেন তিনি। এসপি অফিসে ভেঙ্কটেশ্বর রয়েছেন আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, শুরুর দিন থেকেই বলে আসছেন মুখ্যমন্ত্রী যে এই ব্যাপারে জিরো টলারেন্স, কোনো রকম কোনো ছাড় নয়, অপরাধী ছাড় পাবে না কোনোভাবেই। তার জন্য তদন্ত সেই পথে নিয়ে যেতে হবে যাতে কোথাও কোনো ফাঁক ফোকর না থাকে। আর তার জন্যই আজ বারুইপুরে একেবারে ঘটনাস্থলে পৌঁছানোর আগে শুভেন্দু অধিকারী আজ গিয়েছিলেন এসটিএফ অফিসে সিটের যারা তদন্ত করছেন তাদের সঙ্গে কথা বলতে। ভেঙ্কটেশ্বর, দেখো, একদিকে রাজ্যের বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, পাশাপাশি বারুইপুর কাণ্ড নিয়ে আজকে মুখ্যমন্ত্রী আমরা দেখেছিলাম সল্টলেকের এসটিএফ দপ্তরে, সেখানে গিয়ে তিনি তদন্তকারীদের সঙ্গে কথা বলেছেন। এবং তুমি জানো যে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে কোনো অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স। তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাবো, পদ্মপুকুর রোড যেটা হচ্ছে তোমার, তুমি জানো যে চৌহাটি, সেই চৌহাটি এগিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কনভয় কিন্তু বারুইপুরের রাস্তা ছুঁয়েছে। আমরা যে ছবি নিউজ 18 বাংলার দর্শকদের সরাসরি দেখাচ্ছি অতনু, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারুইপুরের রাস্তা ছুঁয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুর যে পুলিশ সুপারের অফিস, যেখানে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী গতকালই যিনি জানিয়েছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কাউকে রেয়াত করা হবে না। এবং গতকাল মুখ্যমন্ত্রীর মুখে আমরা ক্যাপিটাল পানিশমেন্টের কথাও শুনেছিলাম। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুর এসপি অফিস, যেখানে তুমি জানো যে রাজ্য পুলিশের ডিজি সহ আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই সহ উচ্চ পদস্থ যারা আধিকারিক রয়েছেন তারা সেখানে রয়েছেন, নির্যাতিতার পরিবার তারাও কিন্তু সেখানে রয়েছেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর যে কনভয় ধীরে ধীরে এগিয়ে চলেছে বারুইপুরের রাস্তা ধরে, আর কিছুক্ষণের মধ্যেই সেই এসপি অফিসে তিনি পৌঁছে যাবেন। রাস্তায় আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে সেখানে কিন্তু মানুষজন যারা রয়েছেন মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য রাস্তায় আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন তারাও কিন্তু সেখানে ভিড় করে রয়েছেন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। অর্থাৎ রাস্তার দুপারে প্রচুর মানুষ তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং ধীরে ধীরে মুখ্যমন্ত্রীর কনভয় এগিয়ে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে যাবেন সেখানেই এই পুলিশ এসপি অফিসে, যেখানে ডিজি রয়েছেন, যেখানে উচ্চপদস্থ পুলিশ কর্তারা রয়েছেন। তার কারণ তারা আজ সকালে গিয়ে তারা গ্রাউন্ড জিরো দেখেছেন, তারা দেখেছেন যেখানে ঘটনা হয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, প্লেস অফ অকারেন্স, কোথায় ঘটনা হয়েছিল বা এখনো পর্যন্ত ধৃতদের বয়ান থেকে কি যা যা পাওয়া যাচ্ছে তাদের জেরা করে, কখন ঘটনা ঘটেছিল, তার আশপাশের পরিস্থিতি কি, সেখানে কিছু আছে কিনা, সেই সব কিছু মিলিয়ে দেখার জন্য তারা আজ গিয়েছিলেন। তারপরে এখন তারা এসপি অফিসে অপেক্ষা করছেন, সেখানে কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী ঢুকে যাবেন।